তাহলে এগুলো অ্যাকচুয়ালি টাইমটা ওয়েস্টেজ করে দিচ্ছে। সেই জন্য এটা বলাটা অপ্রয়োজনীয়। আমার মনে হয় যারা এইচএস বলছেন, মাধ্যমিক যদি নাও বলি, হয়তো টানে যখন আমার ইন্টারভিউটা কলকাতায় হচ্ছে, কোথায় আমার ইন্টারভিউটা কোথায় হচ্ছে, কলকাতায় হচ্ছে, তখন আপনি জেলাকে রিপ্রেজেন্ট করুন। আর সেই জেলার আপনার সদর শহর বা ব্লক বা পিএসকে আপনি মডিফাই করুন, দেখুন আপনার খুব ভালো হবে। আর বলার সময় একটা রিদমে রাখতে হবে, বলার সময় খুঁজে বেড়ালে হবে না, বলার সময় রিদমে রাখতে হবে। ওই জন্যই তো মকের প্রয়োজন। বোঝাতে পেরেছি আমি? তাহলে আমার সেকেন্ড পয়েন্ট কি হলো, কোথা থেকে এসেছি। খুব ভালো করে বোঝা গেছে ম্যাডাম? বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, আমরা যখন ক্লাস করব না, এই এত মনের ভিতরে এত দুঃখ নিয়ে কেন বসে আছেন আপনি? বাড়িতে কিছু হয়েছে আপনার? এই চেয়ারটা, এই বেঞ্চটা, এই জায়গাটা খুব খারাপ। এইখানে যে বসে না, সেই মুখ ভারী করে বসে। আচ্ছা, আমাদের বিউটি ভিটামিনের নাম কি বলুন তো? বিউটি ভিটামিন কাকে বলে? ভিটামিন সি কে ভিটামিন ই। একবার ই বলুন তো। ই উচ্চারণ। আচ্ছা, আপনারা ইংলিশে বাংলায় যখন পড়েছিলেন কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, এসব পড়েছেন না? তো এসব উচ্চারণ করাটা তো নিয়ম আছে। ই কিভাবে উচ্চারণ করতে হয়, এই উচ্চারণটা সঠিক করুন। আপনি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন? তাহলে আপনি তো ভালোই জানেন ই উচ্চারণ করতে গিয়ে কি করতে হবে। বলুন তাড়াতাড়ি, ই বলুন, খুব সুন্দরভাবে বলতে হবে, কিন্তু একটু আরো জোরে বলুন। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর হাসছেন, এই হাসিটা সবসময় থাকতে হবে, ঠিক আছে? যদি না হেসেছেন আপনি, আপনার ব্রেনে কিন্তু কাজ করবে না। একবার ভেবে দেখুন, যারা গোমরা মুখো বা গোমরা মুখী, তাদের ব্রেনে কোনো কাজই করে না, তাদের যেটা হওয়া উচিত সেটা তারা হতে পারে না। বিশ্বাস করুন, ধরুন কোন একটা জায়গা ভালো আছে, কিন্তু সে যদি একটু আরো ইজি হতো না, সে জীবনে আরো অনেক কিছু করতে পারত। আপনি যা হয়েছেন, আপনি যদি একটু হাসি খুশি থাকেন, দেখবেন আরো ভালো থাকবেন। নিশ্চয়ই বর আছে, বড় দেখবেন আরো বেশি ভালোবাসবে আপনাকে। একটু হাসি খুশি থাকুন। সত্য কথা বলছেন, পৃথিবীর সব জায়গায় রেসপেক্ট পাবেন। রাগী মানুষকে কেউ ভালোবাসে না, বাসে গো। সত্যি কথা বলুন তো, অফিসে যদি আপনি যখন কাজ করবেন, যদি আপনি খুব রাগিয়ে মুখ গুমরে বসেন, আপনার নিচে যারা লোক থাকবে, কেউ আসবে আপনার কাছে? ভয় আসবে না। হ্যাঁ, অবশ্যই আপনি যদি সিনিয়র মানুষ হন, বস হন, আপনাকে একটু রেসপেক্ট করবে, তার জন্য ভয় পাবে, সেটা আলাদা ব্যাপার। ভুল করলে ভয় পাবে, কিন্তু আপনার সঙ্গে যখন কথা বলবে, তার জান যেন জুড়িয়ে যায়, মন যেন শান্তি হয়ে যায়। কি বললাম বুঝতে পেরেছেন? বেশ, তাহলে নেক্সট পয়েন্ট আমরা কি বলবো? কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন। পরের পয়েন্টটা কি? এডুকেশনাল কোয়ালিফিকেশন। ফার্স্ট হচ্ছে নাম, দেন আমরা কোথা থেকে এসেছি, তারপর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন কিভাবে বলি আমরা, একজনের কাছ থেকে শুনে নিই। আপনি বলুন আপনার কোয়ালিফিকেশনটা বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ আচ্ছা, গুড গুড। এরশাদ বাবু একবার বলো তো। আচ্ছা, গুড, বসে যাও। দেখুন, আমরা যখন কোয়ালিফিকেশন বলবো, অনেকেই আমি দেখেছি, আপনাদের মধ্যে অনেকটাই ভালো আমি দেখলাম, অনেকেরই ভালো দেখলাম। আমি দেখেছি অনেকেই, আমি প্রচুর ইন্টারভিউ নিয়েছি জীবনে, আমি প্রচুর ইন্টারভিউ নিয়েছি, মক নিয়েছি। তো সেখানে অনেকেই দেখেছি একদম প্রাইমারি থেকে বলতে শুরু করে, বেসিক থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলার সময় এটা বলাটা জরুরি নয়, অ্যাকচুয়ালি অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে। কেন বলুন তো? যে ক্যান্ডিডেটটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, সে নিশ্চয়ই এগুলো করে এসেছে, তখন তাহলে এগুলো অ্যাকচুয়ালি টাইমটা ওয়েস্টেজ করে দিচ্ছে। সেই জন্যে এটা বলাটা অপ্রয়োজনীয়। আমার মনে হয় যারা এইচএস বলছেন, মাধ্যমিক যদি নাও বলি, হয়তো টানে বলে ফেলি আমরা, কোনো সমস্যার কারণ হবে না।
কেন গ্র্যাজুয়েশন যদি বলি তাহলে আমার নিশ্চয়ই আমার হয়ে যাচ্ছে। এবং যখনই আমরা বলবো না